আমরা তো আসলে কোনো সার্টিফিকেটের মানই পাইনি, শুধুমাত্র মূলা ঝুলানো হয়েছে গত সরকারের আমলে। বর্তমান বাংলাদেশে আমাদের সমাজে ধর্মীয় শিক্ষার গুরুত্ব নিয়ে আসলে বিশেষভাবে বলার কিছু নাই। বিশেষ করে আমাদের সমাজে সাধারণ নাগরিকদের মধ্যে ধর্মপ্রাণ এবং ধর্মভীরুতা কোন পর্যায়ে আছে এটা ওলামায়ে কেরামের সামনে বলাটা বেয়াদবি। তবে আমি সূক্ষ্মভাবে একটা বিষয় একটু নোটিস করতে চাই। আপনারা খেয়াল করলে দেখবেন বাংলাদেশে এখনকার সোসাইটিতে, বিশেষ করে আমি যদি ঢাকার কিছু আরবান মিডল ক্লাস অথবা আপার ক্লাসের সোসাইটিগুলোর কথা বলি, ইসলামিক ইংলিশ মিডিয়াম স্কুল একটা ধারণা এখন শুরু হয়েছে এবং সেটার ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে। এটা নিয়ে বিস্তারিত আলোচনা এখানে আমি করব না। তবে এই যে মানুষের মধ্যে এটার ব্যাপারে এত জনপ্রিয়তা, এই কারণটা আমাদের একটু অনুধাবন করা দরকার। আমি কওমি মাদ্রাসায় শিক্ষকতার পাশাপাশি ইংরেজি কারিকুলামের, কেমব্রিজ এবং এডেক্সেল কারিকুলামের একটা ঢাকার একটা স্বনামধন্য স্কুলের ইসলামিক স্টাডিজ এবং অ্যারাবিক ল্যাঙ্গুয়েজের ডিপার্টমেন্ট হেড হিসেবে দায়িত্বরত আছি। তা আমার দেখা মতে এই স্কুলগুলোতে এখন গার্ডিয়ানরা বাচ্চাদেরকে পড়ানোর জন্য অন্যান্য সাধারণ স্কুলের তুলনায় এইসব স্কুলে বেতনের হার এবং ভর্তির যেই টাকা তাদের লাগে সেটা কয়েক গুণ বেশি, কিন্তু তারা 2-1 বছর আগে থেকে সিরিয়াল দিয়ে তারা তাদের বাচ্চাদেরকে ভর্তি করাইতে পারে না। আমি আমার বাস্তব অভিজ্ঞতার কথা বললাম। এই যে মানুষের মধ্যে যে বাচ্চাদেরকে ধর্মীয় শিক্ষা দেওয়ার যে প্রবণতা, যে ঝোঁক, এইটা আমাদের বর্তমান সরকার সহ, এটা শুধু বর্তমান সরকার না, বিগত সময়ের কয়েক সরকার মানুষের এই চাহিদাটা ঠিকমতো পাঠ করতে ব্যর্থ হয়েছে। আমি বলবো বাংলাদেশে এখন ধর্মীয় শিক্ষকের এই বাধ্যতামূলক শিক্ষক নিয়োগের যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করছি, এই দাবির সাথে ছোট্ট করে আমরা আরেকটা বিষয় যদি যুক্ত করতে পারি, যে ধর্মীয় শিক্ষক নিয়োগের বাধ্যবাধকতা। অর্থাৎ পার্থক্যটা হলো এখানে যে আমাদের বাংলাদেশের বর্তমান বিদ্যমান যে সিস্টেম, এখানে কিন্তু ধর্মীয় শিক্ষককে আলাদাভাবে নিয়োগ দেওয়ার কোনো সিস্টেম নাই। আপনারা জানেন যে এখানে এনটিআরসি এর একটা পরীক্ষা হয়, সেখানে এই পরীক্ষার মাধ্যমে সহকারী শিক্ষক হিসাবে তারা প্রাথমিক বিদ্যালয়গুলোতে নিয়োগ পায় এবং পরবর্তীতে ধর্মীয় শিক্ষকের কোটা যখন খালি হয় সেখান থেকেই কিন্তু আমাদের ওই সহকারী শিক্ষকরা ধর্মীয় শিক্ষক হিসেবে নিয়োগ পান। সমস্যা যেটা হয়, আমাদের কওমি মাদ্রাসায় আমরা বৈষয়িক জ্ঞান যতটা ভালোভাবে আয়ত্ত করি এবং রপ্ত করি, যারা এই সহকারী শিক্ষক হিসেবে নিয়োগ পান তাদের থেকে আমরা প্রতিযোগিতায় অনেক বেশি এগিয়ে থাকি। আমি ছোট্ট একটা উদাহরণ দিই। আমার শ্রদ্ধেয় উস্তাদ মরহুম আল্লাহ তাআলা তাকে জান্নাত নসিব করুক, আরবি সাহিত্যের দিকপাল মাওলানা শহীদুল্লাহ ফজলুল বারী সাহেব, আপনারা অনেকেই চিনবেন। আমি যেহেতু লালবাগ মাদ্রাসায় পড়েছি, হযরতের কাছে আমার দর্শ নেওয়ার সুযোগ হয়েছে। উনি প্রতি শনিবার লালবাগে আসতেন এবং আরবি সাহিত্যের দর্শ দিতেন। একটা উদাহরণ তিনি দিয়েছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে উনি আরবি ভাষার উপরে মাস্টার্স করেছেন। তো আরবি ভাষায় যে শিক্ষক ওনাদেরকে পড়াতেন, 2টা ক্লাস করার পরে শহীদুল্লাহ ফজলুল বারী সাহেব ওই ক্লাসে আর বসেন নাই, কারণ ওই শিক্ষকের আরবি এবারত শুদ্ধ না। আরবি ভাষায় মাস্টার্সের মানে ছাত্রদেরকে উনি পড়াচ্ছেন মানে বাংলাদেশের একটা স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে, কিন্তু সে আরবি এবারতটা ঠিক মতো পড়তে পারছে না। কারণ কি, যেই লোকটার, যেই ছাত্রটার বা যেই কওমি মাদ্রাসার ছাত্রটার সেখানে পড়ানোর যোগ্যতা আছে, তার জন্য কিন্তু আমরা ওই দ্বারটা উন্মুক্ত এখনো করি নাই। আমার পুরো কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে, এই পুরো সিস্টেমটার মধ্যে যদি আমরা ধর্মীয় শিক্ষকদেরকে জায়গা করে দিতে চাই, তাহলে অবশ্যই বিদ্যমান এই সিস্টেমের ভিতরে আমাদের কওমি মাদ্রাসার শিক্ষার্থীদেরকে এনটিআরসি পরীক্ষা দেওয়ার সুযোগ করে দিতে হবে। কওমি মাদ্রাসার শিক্ষক সার্টিফিকেটের মান, এটা খুব ব্যাপক একটা বিষয়। আমরা যেহেতু বাইরে পড়াশোনা করেছি, আমি ব্যক্তিগতভাবে আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি, আমরা দেখেছি আমাদের সার্টিফিকেট গুলো যদি বাংলাদেশের বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে যদি সার্টিফাইড না হয়, তখন কিন্তু আমরা বাইরে পড়াশোনা করতে যেতে পারি না। কিন্তু আমি যদি পড়াশোনা কন্টিনিউ করা ছাড়া যেই বিষয়টা আমি পড়েছি সেই বিষয়ে যদি আমি শিক্ষা দিতে চাই, সেই বিষয়ে যদি আমি থাকতে চাই, অর্থাৎ আমি আমার কওমি মাদ্রাসায় যে আরবি ভাষা শিখেছি, আমি আমার কওমি মাদ্রাসায় যেই দেরাসা ইসলামিয়া শিখেছি, সেটাই যদি ধর্মীয় শিক্ষকের জায়গায় যদি আমি যেতে চাই, তাহলে কিন্তু আমার ইউজিসির প্রয়োজন নাই, বরং এনটিআরসি এর যে পরীক্ষাটি সরকারিভাবে যেটাকে সার্টিফাই করা হয়, এই পরীক্ষাটি দেওয়ার সুযোগ যদি আমার কওমি মাদ্রাসার সার্টিফিকেট দিয়ে আমাকে করে দেওয়া হয়, তাহলে কিন্তু দেশের প্রত্যেকটা প্রাথমিক বিদ্যালয়ে আমাদের মাদ্রাসার শিক্ষার্থীরা যারা এই বিষয়ে পাঠদানের সর্বোচ্চ যোগ্য, তারা কিন্তু সেই জায়গাটায় বসতে পারবেন। অতএব আমার প্রথম পয়েন্ট হচ্ছে এটা, আমাদের বিদ্যমান পাঠ পদ্ধতি এবং শিক্ষক নিয়োগ পদ্ধতিতে আমাদের সার্টিফিকেটের যে মান,
আমরা তো আসলে কোনো সার্টিফিকেটের মানই পাইনি, শুধুমাত্র মূলা ঝুলানো হয়েছে গত সরকারের আমলে। এই সার্টিফিকেটের মান শিক্ষক হিসাবে যদি আমরা পেতে চাই, তাহলে অন্তত পক্ষে দেশীয় বিদ্যমান যে সিস্টেমে বিএড এমএড করা হয় এবং এনটিআরসির পরীক্ষা দেওয়া হয়, সেই জায়গাগুলোতে আমাদের সার্টিফাইড যে শিক্ষার্থীরা আছেন, যারা দাওরায়ে হাদিস পাশ করেছেন, মাস্টার্স শেষ করেছেন, তাদেরকে এই সার্টিফিকেট দিয়ে তাদেরকে এই পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ করে দিতে হবে। দ্বিতীয় ছোট্ট একটা কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। আমি শুরুতেই আমাদের সমাজে ধর্মীয় শিক্ষার যেই একটা ব্যাপকতা, যেই চাহিদা, সেটা কিন্তু আমি উল্লেখ করেছি। সেই জায়গা থেকে আমি আমার অভিজ্ঞতায় যেটা দেখেছি, প্রচুর মাদ্রাসা ছাত্রদের চাহিদা চাকরির বাজারে রয়েছে। আমি যেহেতু ব্যক্তিগতভাবে একটা প্রতিষ্ঠানের সাথে আছি, প্রতি বছর 50 থেকে 50-এরও বেশি কওমি মাদ্রাসার ফারেক এবং যোগ্য যারা স্কুলগুলোতে শিক্ষাদান করতে পারেন এমন ছেলেরা, এমন শিক্ষার্থীরা ফারেক হওয়ার পরে প্রতিষ্ঠানগুলোতে যান ভাইবা দিতে। সমস্যা যেটা হয়, আমি ভাইবা বোর্ডে থেকে যেটা দেখেছি, ছোটখাটো কিছু বিষয়ে আমাদের কমে থাকার কারণে, আত্মসমালোচনা হিসেবে বলছি, সেই জায়গাগুলোতে আমরা অন্যান্যদের চেয়ে কিছুটা পিছিয়ে পড়ি। বৈষয়িক জ্ঞানের দিক থেকে আমরা অনেক এগিয়ে আছি। আমাদের আরবি ইবারত পড়ার যে দক্ষতা, এটা কওমি মাদ্রাসার ছাত্রদের চেয়ে বেশি। বাংলাদেশে এখন পর্যন্ত কোনো শিক্ষা ব্যবস্থা হয়নি যারা এটা করতে পারে। কিন্তু সেই জায়গায়, যেমন আমরা যদি এনটিআরসি এর কথা বললাম, আমাদের এখানে খুব চমৎকার ভাবে বিলাল ভাই বললেন যে ইহুদিরা এবং পশ্চিমারা আমাদের যে গুণগুলো নিয়ে গেছে, সেগুলো যদি আমাদের মধ্যে বিদ্যমান থাকতো, তাহলে আমাদেরকে কেউ পিছিয়ে ফেলতে পারতো না। এই যে কেমব্রিজের কথা বললাম, সেখানে ইসলামিয়াত এবং অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ নিয়ে প্রতি বছর এই পশ্চিমারা যে পরিমাণ গবেষণা করে, সেই গবেষণা করার সুযোগ আমাদের বাংলাদেশে জাতীয় পর্যায়ে এখনো হয় নাই। কারণ সেখানে যে লোকগুলো বসে আছে, তারা আরবি ভাষা এবং দেরাসা ইসলামিয়ার ব্যাপারে ভালো মতো জ্ঞান রাখেন না। অতএব সেই জায়গাটা আমাদের যেতে হবে। এর জন্য আমাদের ছোট কিছু কাজ করা দরকার। একটা কাজ খুব বেশি গুরুত্বপূর্ণ, আমাদের যে পাঠদান পদ্ধতির যে বিষয়গুলো আমরা আমাদের পরিসরে আলোচনা করি, আমরা তাকরার করি প্রতিদিন মাগরিবের পর, কিন্তু আমাদের তাকরার হয়। কিন্তু এই যে পাঠদান পদ্ধতিটা যে আমরা আয়ত্ত করছি, সেটার একটা সার্টিফিকেট হয়। ব্রিটেন থেকে যেটা দেওয়া হয় সেটাকে বলা হয় টিটিসি, আর একটু পরেরটাকে সেলটা বলা হয়। বাংলাদেশে এনটিআরসি, বিএড এমএড থেকে দেওয়া হয়। কিন্তু বাংলাদেশের কওমি মাদ্রাসাগুলো থেকে আমরা এত সুন্দর পাঠদান পদ্ধতি জানি, কিন্তু এই যে আপনি পাঠদান পদ্ধতি জানেন, আপনি যে প্রতিদিন সন্ধ্যার পর তাকরার করাচ্ছেন, আপনার সহপাঠীকে যে আপনি পাঠদান করছেন, সেটার কোনো সার্টিফিকেট কিন্তু আপনার প্রতিষ্ঠান থেকে, আমাদের প্রতিষ্ঠান থেকে দেওয়ার রীতিটা আমরা এখনো চালু করতে পারি নাই। যার কারণে ভাইবা বোর্ডে যখন আমাদের একটা শিক্ষার্থী যায়, তার কাছে যখন পাঠদানের কোনো পূর্ব অভিজ্ঞতা বিষয়ক কোনো কাগজ না থাকে, তখন কিন্তু সে কিছুটা পিছিয়ে পড়ে।